আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى صدق الله تعالى في كلامه المجيد وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে 2025 সালের জানুয়ারি মাসের সর্বশেষ জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি একটি মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কোরআনের হাফেজ হওয়ার জন্য 64 জেলা থেকে আমাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে একতাবদ্ধ করেছেন। জুমার দিনে আগে আগে একসাথে বসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই মন খুলে দিল উজাড় করে গলাটা ছেড়ে দিয়ে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক সেই শুকরিয়ার নেয়ামত আরো বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে পরে যত বেশি আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, কিয়ামতের দিন আপনার মিজানের আমলনামাটাকে ততটাই ভারী করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তাফসির থেকে আলোচনা শুনছিলাম। তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা শুনব সূরা আলা থেকে। কি সূরা থেকে? সূরা আলা সকলেই জানেন তো, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। সেই যে সূরা আম্মা পারার মধ্যে আছে, এই সূরা যারা আম্মা পারা পড়েছেন, হিফজ পড়ছেন, সকলেই মোটামুটি এটা তেলাওয়াত করেন। কিন্তু কখনোই আমাদের কি জানার সৌভাগ্য হয়েছে যে এই সূরা আলার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? জানেন আপনারা? সেটা জানেন না। তো আল্লাহ পাক চাইতো আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে সূরা আলা থেকে কিছু কথা শোনানোর চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল আলা এর মানে হচ্ছে, গত জুমায় আমি বলেছিলাম সূরা অর্থ কি বলেন তো? সূরা অর্থ কি? চ্যাপ্টার, খণ্ড কিংবা অংশ। আর আলা মানে হচ্ছে সুউচ্চ, অর্থাৎ আলা দ্য গ্রেটেস্ট, সবচেয়ে মহান যিনি যেই ব্যক্তি হন তাকেই আলা বলা চলে। আর পৃথিবীতে আলা বলে একমাত্র সম্বোধন করা যাবে একমাত্র আল্লাহ তাআলাকে। জুড়ে বলেন কাকে? আল্লাহ তাআলা হচ্ছেন আলা। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা ফামান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার
99টি সুন্দর সুন্দর নাম রয়েছে। কয়টি নাম? যে ব্যক্তি 99টি নাম সুন্দর করে মুখস্থ করবে, তার উপর আমল করবে, ফামান দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো এই যে 99টা নাম আছে, সেই 99টা নামের মধ্যে একটি নাম কিন্তু আলা আছে। আপনারা যখন 99টা নাম পড়বেন দেখবেন একটা নাম আলাও আছে। তো আমরা আজকে সূরাতুল আলা থেকে আলোচনা করব। তো সূরাতুল আলা মানে হচ্ছে আলার সূরা, মানে সর্বশ্রেষ্ঠ সত্তার সম্পর্কে যেই সূরা বর্ণনা করেছে, আলোচনা করেছে, সেই সূরাকেই বলা হয় সূরাতুল আলা। কি বলা হয়? আল্লাহ পাক বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। সাব্বিহ মানে হচ্ছে তাসবিহ পাঠ করো। এই যে আমরা মাঝে মধ্যে তসবিহ পড়ি না, হাতে তসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার অনেকের তসবির ছড়াও আছে, আছে কিনা কোন? তো শব্দটা আসলে তসবিহ না, শব্দটার নাম হচ্ছে তাসবিহ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? তাসবিহ। তাসবিহ শব্দের মানে হচ্ছে প্রশংসা করা, কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া জানানো। তো আল্লাহ তাআলা এখানে বলছেন সাব্বিহ মানে প্রশংসা করো, তাসবিহ পাঠ করতে থাকো, রবের প্রশংসা বড়ত্ব পাঠ করতে থাকো। কার নামে প্রশংসাটা হবে? মানুষ যেন দুনিয়াতে এসে শুধুমাত্র তার নেতা নেত্রীরই প্রশংসা না করে, শুধু তার পীর শায়েখের প্রশংসাই না করে, বরং প্রশংসা একচ্ছত্রভাবে যেন আল্লাহ তাআলারই করা হয়। সেজন্য আল্লাহ বলছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, প্রশংসা করো তোমার সুমহান রবের নামে। জোরে কোন প্রশংসা হবে কার নামে? সে আল্লাহ পাক বলছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, প্রশংসা করো তোমার সুমহান রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার আপনার সকলের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন, কে? এখন আল্লাহ বলছেন তোমার মহান রবের নামে তুমি তাসবিহ পাঠ করতে থাকো, প্রশংসা করতে থাকো। কেন করবা? তো সেই কারণটা আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। স্বাভাবিকভাবেই যে ব্যক্তির প্রশংসা করা হয়, যার বরত্ব বর্ণনা করা হয়, তিনি স্বাভাবিকভাবেই একটু মহান হয়ে থাকেন, দুনিয়ার অন্যান্য মানুষের থেকে একটু সুমহান হয়ে থাকেন। যেমন আমরা একজন মন্ত্রী বা এমপি যখন আসে, তখন আমরা তার প্রশংসা করি যে তিনি আমাদের 2 আসনের এতবারে নির্বাচিত এমপি। এরকমভাবে তার প্রশংসা করা হয়। তিনি আমাদের কালভার্ট করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, মসজিদ করেছেন। এরকম প্রশংসা করা হয় সাধারণত যিনি সমাজের মধ্যে একটু হাই সোসাইটিতে বিলং করে, তার প্রশংসাটা করা হয়। তো আল্লাহ তাআলা এখানে কারণ বর্ণনা করছেন। আমি যে বললাম আমার প্রশংসা করো, তো প্রশংসা করার কিছু কারণ লাগবে না? কারণ লাগবে কি না? তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, তোমার রবের নামে তাসবিহ পাঠ করবে এজন্য কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, বরং তোমাকে সুন্দর করে ভারসাম্য রক্ষা করে তোমার সমস্ত অবয়বের মধ্যে একটি ব্যালেন্স রক্ষা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। খালাকা মানে হচ্ছে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে যিনি আনেন, তাকেই বলা হয় খালেক। দুনিয়ার জীবনে এই যে মনে করেন আমার সামনে একটা মাইক আছে, এটা যিনি বানিয়েছেন, এটা বানানোর জন্য এটা হয়তো কোনো মেটাল জাতীয় বস্তু, প্লাস্টিক, লোহার সংমিশ্রণ থেকে দুনিয়ার একজন মানুষ সেটাকে বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা, যিনি কোনো কিছু বানাবার জন্য তার কোনো অস্তিত্বের প্রয়োজন হয় না। তিনি শুধু বলেন কুন ফায়াকুন, কোনো কিছুকে অর্ডার করেন যে হও, এবং সাথে সাথে হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। আমি একজন মানুষ হিসাবে যদি কোনো কিছু বানাতে চাই, শুধু যদি অর্ডার করি হও, হয়ে যাও, এরকম হবে নাকি? হওয়ার সুযোগ নাই। তো খলাক মানে হচ্ছে মা ইউখলাকু মিন শাই,
যে কোনো কিছুর অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব আনেন, যেমন আমার আপনার সৃষ্টিটা এমনভাবে হয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নিজ কুদরতে। তার অরিজিন হচ্ছে মূলত মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো কিছুর অস্তিত্ব ছাড়াই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের গায়ে একটি ফু দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম শুধুমাত্র ফু দিয়েছেন, আর এই ফুর মাধ্যমে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে যে ঈসা আলাইহিস সালাম আসলেন, কোনো কিছুর অস্তিত্ব ছাড়াই, কোনো ধরনের মেল ইন্টারভেনশন মানে হচ্ছে পুরুষের সংস্পর্শে যাওয়া ছাড়াই, আল্লাহ তাআলা নিজ কুদরতে কোনো কিছুর সংমিশ্রণ ছাড়াই মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে ঈসা আলাইহিস সালামকে যে সত্তা সৃষ্টি করতে পারেন তাকেই বলা হয় খালেক। তাকে কি বলা হয়? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি শুধু সৃষ্টি করেন নাই বরং ফাসাওয়া, সৃষ্টি করার পরে তিনি সামঞ্জস্যপূর্ণ করেছেন, একটি ব্যালেন্স করেছেন। কি রকম ব্যালেন্স? মনে করেন আমাদের দুইটা চোখ আছে কিনা কোন? দুইটা চোখ যার নাই সে জানে চোখ না থাকার কত কষ্ট। আবার দুনিয়াতে কিছু প্রাণী আছে যারা চোখ থাকিতেও অন্ধ, এমন মানুষ আছে না নাই বলেন? দুনিয়াতে আল্লাহ তাআলার নিদর্শনগুলি পাঠ করে শোনাবার পরে কিছু মানুষ এমনও আছে যারা সত্যকে সচক্ষে দেখার পরেও তারা সত্যকে মেনে নিতে চায় না। তাদেরকে বলা হয় চোখ থাকিতেও অন্ধ। কি বলা হয়? চোখ থাকিতেও অন্ধ। তো ফাসাওয়া মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ করেছেন। এই যে আমাদের দুইটা চোখ আছে, দুইটা চোখকে আল্লাহ তাআলা এমনভাবে সেন্টিমিটার আকারে মেপে অ্যানালাইসিস করে আমাদের কপালের মধ্যে গেঁথে দিয়েছেন, যদি দুইটা চোখের দূরত্ব সমান না হতো, একটা এই জায়গায় আর একটা যদি এই জায়গায় না হয়ে আর একটু দূরে হতো, তাহলে অনেক ভালো দেখা যাইতো। জোরে এখন ঠিক না বেঠিক? ভালো দেখা যাইতো। গ্রামের ভাষায় বলে লোকটা আর চোখে, আরো সহজ করে বলা যায় যে লোকটা টেগরা। অর্থাৎ এই যে আপনার দুটি চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, দুটি চোখের মধ্যে এমন একটা ভারসাম্য রক্ষা করেছেন, দুইটি চোখ স্বাভাবিকভাবে সুন্দর লাগে। একটা চোখ আরেকটা চোখের থেকে দূরত্বের যদি তারতম্য হতো, অথবা একটা চোখের যে এই কালো কুটুরিটা দেখা যায় এটা যদি একটু এদিক সেদিক হতো, তাহলে লোকটাকে দেখতে স্বাভাবিকভাবেই বিশ্রী দেখা যেত। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু মানুষের চক্ষুকে এমনভাবে অসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন যেন দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষ ওই একজন মানুষকে দেখে রবের দরবারে শুকরিয়া আদায় করতে পারে। এই যে দু একজন আছে যাদের চোখ দেখবেন একটু আর চোখে মনে হয়, এটা কেন? এটা আল্লাহ পাক এজন্য দিয়েছেন যে কোটি কোটি মানুষকে আমি দুটি চোখ সুন্দর করে সেট আপ করে দিয়েছি, তার মধ্যে একজনেরকে একটু এলোমেলো করে দিয়েছি যেন বাকি মানুষ তার থেকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন নাই বরং তোমাদের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন। এই যে আমাদের দুই হাতের মধ্যে পাঁচটা 10টা আঙ্গুল দিয়েছেন। জোরে বলেন কয়টা আঙ্গুল? 10টা। এখন এই 10টা আঙ্গুলের মধ্যে মনে করেন এক হাতের মধ্যে 5টা আঙ্গুল, তো 5টা আঙ্গুলের মধ্যে আপনাদের কোন আঙ্গুলটা বেশি প্রিয় বলেন তো? কোন আঙ্গুলটা বেশি প্রিয়? 5টা আঙ্গুলেই সমানভাবে আমাদের কাছে প্রিয়। জোরে কান ঠিক না বেঠিক? আপনার কাছে কি মনে হয় যে এই কনিষ্ঠ আঙ্গুলটা যদি না থাকতো তাহলে খুব ভালো লাগতো? মনে হয় না। আল্লাহ তাআলা নিজেই অ্যানালাইসিস করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন যে দুনিয়ার জীবনে বান্দা যখন খেতে খামারে কাজ করবে কোনো বস্তুকে শক্তভাবে ধরা লাগবে। এজন্য আল্লাহ তাআলা 5টি আঙ্গুল দিয়ে হাতকে এমনভাবে সেট আপ করেছেন প্রত্যেকটা আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের সেন্টিমিটারের মিল নাই। এই যে হাতের আঙ্গুল 5টা 5 রকম উচ্চতা, সবগুলো যদি সমান হইতো তাহলে আপনি একটা মোবাইলও ধরতে পারবেন না। জোরে কোন ঠিক না বেঠিক? ধরতে পারলেও আপনি শক্তি পাবেন না। এই যে আল্লাহ তাআলা
আমাদেরকে সৃষ্টি করার পরে সৃষ্টির মধ্যে ব্যালেন্স রক্ষা করেছেন, একটি সুন্দর ভারসাম্য রক্ষা করেছেন। এজন্য আল্লাহ বলছেন এত সুন্দর করে সৃষ্টি করলাম, এজন্য সব সময় প্রশংসা হবে কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, শুধু তিনি সৃষ্টিই করেন নাই বরং ব্যালেন্স পূর্ণ করেছেন। আমাদের মুখের ভিতরে দুই সারিতে কয়টা দাঁত আছে বলেন তো? 32টা দাঁত। কয়টা? এখন কোন সারির দাঁত বেশি প্রিয়, উপরের না নিচের গুলা? দুই পাশের গোলাই, তাই না? দুই পাশের দাঁতই কিন্তু আমাদের প্রিয়। এখন এই দাঁতগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, যদি এক পাশের দাঁত একটু বেশি বড় হয়ে যেত, আরেক পাশের দাঁত বেশি ছোট হতো, তাহলে আপনি ভালো করে গরুর গোশত খেতে পারতেন না। জোরে কোন ঠিক না ঠিক? আবার আল্লাহ তাআলা এমন কারিগর, মায়ের ঘর থেকে হওয়ার পরে আমাদের মুখের ভিতরে কোনো দাঁত ছিল না। ছিল কিনা কোন? ছিল না। জন্ম হওয়ার পরে মায়ের দুধ খেয়েছি আমরা 2 থেকে 2.5 বছর। তারপরে আল্লাহ তাআলা তার স্বীয় কুদরতে মুখের ভিতরে একটা একটা করে দাঁত গজাতে দিলেন। দাঁত যখন হয়ে গেল, এখন সে ভাত খায়, সুজি খায়, খিচুড়ি খায়, নানান কিছু সে খাচ্ছে। যখন বয়সটা আরেকটু হলো, এখন তাকে একটু গরুর গোশত খাওয়া দরকার, মুরগির হাড্ডি গুড্ডি চিবায় খাওয়ার দরকার আছে কিনা? এখন যেহেতু শরীর বাড়ন্ত বয়স, তাকে একটু গোশত, একটু আমিষ, একটু শর্করা, একটু পুষ্টিকর খাবার বেশি বেশি করে খাওয়া লাগবে। আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন কারিগর, একজন শিশুর মুখের 2 সারির দাঁতগুলোকে একসাথে একদিনে ফেলে দেন নাই, বরং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটি করে দাঁত উঠবে আর একটি করে উঠবে। এইভাবে করে 16 দুগুণে 32টি দাঁত, একটি পড়ে যাওয়ার পরে আরেকটি গজাচ্ছে। এই কারণ হলো আল্লাহ তাআলা দাঁতগুলিকে এইভাবে ব্যালেন্স করার কারণ হলো, যদি একসাথে সমস্ত দাঁতগুলি পড়ে যায় তাহলে বান্দার হাড্ডি এবং গরুর গোশত খেতে কষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা একটি দাঁত পড়েছে আরেকটি দাঁত উঠিয়ে সুন্দর করে আমাদের দাঁতের অস্তিত্ব রক্ষা করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আপনার দাঁতের মধ্যে একটি ব্যালেন্স রক্ষা করেছেন, আল্লাহ তাআলা নিজের কুদরত বয়ান করছেন যে আমি যে বললাম তাসবিহ পাঠ করতে থাকো। কেন করবা? কারণ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আমি এনেছি, সৃষ্টি আমি করেছি, আর ফাসাওয়া তোমার ব্যালেন্স রক্ষা করেছি। দেখবেন অনেক মানুষের মাজা ক্ষয় হয়ে যায়, মাজার হাড্ডি ক্ষয় হয়। যারা সারাক্ষণ বসে থাকে, শারীরিক পরিশ্রম মোটেই করে না, বসে থাকার কারণে অনেক সময় মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হতে থাকে। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে 2টি পা দিয়েছেন, এই 2টি পায়ের মধ্যে যদি 1 সেন্টিমিটার যদি ছোট বড় থাকতো, তাহলে সে 1 কিলোমিটার পথ হাঁটলেই তার কোমরের মাজার হাড্ডি ক্ষয় হয়ে যেত। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 2টি পায়ের দূরত্ব এবং সাইজে এমনভাবে মিল করে দিয়েছেন, এমন একটি ভারসাম্য রক্ষা করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কাজ করবে, হাঁটবে, স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম মেনে যদি খায় এবং পরিশ্রম করে, কখনোই তার মাজার হাড্ডি ক্ষয় হবে না। জোরে কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, তুমি তোমার রবের নামে তাসবিহ পাঠ করবে। এজন্য কারণ তোমার রব শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেন নাই, বরং তোমার গোটা অবয়বের মধ্যে সুন্দর একটি ভারসাম্য ব্যালেন্স রক্ষা করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, মানুষ সৃষ্টি করার পরে মানুষের তাকদীর, কে কি করবে, কি খাবে, কি ঘটবে তার জীবনে, সব কিছু লিখে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে নিলে কি কোনো লোকসান আছে? এই জন্য আমরা যখন আল্লাহর নামটা নিব তখন জোরে সুরে নিব, আবারও জোরে সুরে পড়ি আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলছেন মানুষকে সৃষ্টি করার পরে আমি তার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। মানুষ সৃষ্টির 50,000 বছরও আগে, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠানোরও 50,000 বছর আগে তার তাকদীর আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এখন অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। মানুষ ভাবে যে আমি দুনিয়াতে এসে চুরি করব, পড়তে বসে ফাঁকি দিব,
অসুস্থতার নাম করে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, মোবাইল চালাবো, এটা তো আল্লাহ লিখে রাখছেন বলেই তো আমি করছি, কাজে এখানে আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আল্লাহর। পরে নাউজুবিল্লাহ। মানুষ এটা বলে যে তাকদীর, আমি কি করব, কি পরব, কি খাবো, এটা যেহেতু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সো আমার তো এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই, সব আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আমাকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন। আসলে তাকদীর সম্পর্কে একটি স্বচ্ছ, নির্ভেজাল, একটি স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার আছে না নাই? তাকদীর মানে হচ্ছে, খুব ভালো করে বুঝেন, সিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গট দ্য নলেজ অফ আনসিন, যেহেতু আল্লাহ তাআলার অদৃশ্যের জ্ঞান আছে, এজন্য তিনি জানেন পৃথিবীতে কোন ব্যক্তি এসে কি করবে। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা 3টা বড় বড় মহাসম্মেলন করেছেন। জোরে কোন কয়টা? 3টা। একটা সম্মেলন করেছিল যেখানে আমি ছিলাম, আপনি ছিলেন, নবী ছিল, রাসূল ছিল, যত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মানুষের রূহকে একসাথে করে আল্লাহ তাআলা একটি সম্মেলন করেছেন। সেই সম্মেলনের নাম হচ্ছে আলমে আরওয়াহ। কি নাম? মানে রূহের জগৎ। সেখানে একটি সম্মেলন করেছিলেন। এইভাবে আল্লাহ তাআলা বসে থেকে মানুষের সামনে বসে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, অ্যাম আই নট ইউর লর্ড, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমি আপনি সহ যত মানুষ ওখানে উপস্থিত ছিলাম সকলেই বলেছে কলু বালা, অবশ্যই, বেশক আপনি আমাদের রব। জোরে বলেন, আমাদের রব কে? এইভাবে সাক্ষীটা আমরা এই আলমে আরওয়াহতে আমরা আল্লাহ তাআলার কাছে দিয়ে আসছি। দ্বিতীয়ত আরেকটি সম্মেলন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই সম্মেলনের মধ্যে আমি ছিলাম না, আপনিও ছিলেন না, বরং সেখানে কিছু স্পেশাল মানুষ ছিল। সেই স্পেশাল মানুষগুলির নাম নবী ও রাসূল। কি নাম? নবী ও রাসূলদেরকে নিয়ে আল্লাহ তাআলা বিশেষ আরেকটি সম্মেলন করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যে ওই সম্মেলনের মধ্যে নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের থেকে একটি অঙ্গীকার, একটি ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? যে আমি তোমাদেরকে দুনিয়াতে নবী রাসূল হিসেবে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব, উতুল কিতাব, কিতাব দেওয়া হবে তোমাদেরকে। সেই কিতাবের বাণীকে জালিম বাদশার সামনে হোক, নরম মানুষ হোক, সমস্ত মানুষের সামনে খুলে খুলে স্পষ্ট করে বয়ান করতে হবে। ওয়াইন কুতিলতা ও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, পুড়িয়েও ফেলা হয়, তবু এই দ্বীনের সত্যবাণী প্রচার থেকে বিমুখ হওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই দায়িত্ব আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছিলেন। তৃতীয়ত আরেকটি সম্মেলন হয়েছিল, যেই সম্মেলনের মধ্যে নবী রাসূল ছিলেন না, দুনিয়ার স্বাভাবিক মানুষও ছিল না, ছিল শুধু আলেম উলামা। কারা ছিল? আলেম উলামা, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হবে, কিতাবের জ্ঞান দেওয়া হবে, তাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা আরেকটি সম্মেলন করেছিলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আলেম উলামাদেরকে একত্রিত করেছিলাম, তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের কথাগুলি লাতুবাইয়িনুন্নাহু, যারা আরবি ব্যাকরণ জানে তারা বুঝবে যে অবশ্যই অবশ্যই এই কিতাবের কথাগুলিকে মানুষের সামনে খুলে খুলে স্পষ্ট করে বয়ান করতে হবে। এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে, যারা হাফেজ হবে, আলেম হবে, কোরআন যারা বুঝবে, তাদেরকে দ্বীন প্রচারের জন্য নিরলসভাবে, একচ্ছত্রভাবে, কোনো ভয়ভীতিকে উপেক্ষা করে এইভাবে সত্য কথা বলার আদেশ দিয়েছেন কে? সেই সম্মেলনের মধ্যে আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা এই অর্ডার দিয়েছিলেন। তো মানুষকে এইভাবে সম্মেলন করার আগেই তাকদীর নির্ধারণ করেছিলেন, অর্থাৎ একজন মানুষ দুনিয়াতে এসে কি করবে, কি পড়বে, কি খাবে। তো মানুষ মনে করে তাকদীর যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন, তো আমার তো এখানে দোষ নাই। ব্যাপারটা ভালো করে বুঝেন।
মনে করেন আপনি দুনিয়াতে কি করবেন, কি পড়বেন, কি খাবেন, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের রুহের জগতে যেহেতু আল্লাহ তাআলা তার মালিকানার দাবি করে নিয়েছেন, আমাদের সৃষ্টি আল্লাহ করেছেন, কাজে তিনি জানেন আপনি দুনিয়াতে এসে কি করবেন। ব্যাপারটা এরকম নয় যে আমি দুনিয়াতে এসে ক্লাস থেকে ফাঁকি দিয়ে বাড়ি চলে যাব বলে আল্লাহ লিখে রাখছেন বলে আমি কাজটি করেছি। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আমি ক্লাস ফাঁকি দিব এটা আল্লাহ জানেন বলে আল্লাহ লিখে রেখেছেন। আরেকটু সহজ করে বলি, মনে করেন আল ইন্তিফাদা ইনস্টিটিউট, ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা। আপনি দুনিয়াতে এসে 7 বছর, 8 বছর, 10 বছর বয়সে বিভিন্ন জেলা থেকে আপনারা এসে এই মাদ্রাসায় পড়বেন বলে আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন। ব্যাপারটা এরকম নয় যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনারা পড়তে আসছেন। আরও সহজ করে বলি, মনে করেন একজন ব্যক্তি দিনের বেলায় নামাজ পড়ে, রাতের বেলায় চুরি করে। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে নাই কন? আছে। তো এখন আপনি যে চুরিটা করলেন, ব্যাপারটা এরকম নয় যে আল্লাহ লিখে রাখছেন বলে আপনি চুরি করছেন, না। বরং আপনি যে চুরি করবেন এটা আল্লাহ আগেই জানতেন। যেহেতু আল্লাহ জানতেন এই জন্য লিখে রেখেছেন আর আপনি চুরিটা করেছেন। তো তাকদীর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমাদের রাখা দরকার। অর্থাৎ আমাদের আছে ফ্রি উইল, আমাদের কোনো কিছু করার জন্য আমাদের স্বাধীনতা আছে। আমি চাইলে ডান দিকেও তাকাইতে পারি, বাম দিকেও তাকাইতে পারি। এখন চাইলে আমি জুমার নামাজ পড়তেও পারি, চাইলে নাও পড়তে পারি। এই যে আমাদেরকে একটি ফ্রি উইল, স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, এতে করেই বোঝা যায় আমরা যা করব, কোনো কিছু করব বলেই আল্লাহ লিখে রেখেছেন, এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই আমরা করব। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা শুধু তাকদীরই নির্ধারণ করেন নাই, বরং মানুষকে দুনিয়াতে চলার জন্য হেদায়েত দিয়েছেন। জোরে কোন হেদায়েতের মালিক কে? ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। এখন ফাহাদা, হেদায়েত দান করেন, হেদায়েত দান করেছেন। কি রকম হেদায়েত? হেদায়েতটা হলো এই যে দুনিয়াতে আমরা এসে লাইট আবিষ্কার করেছি, মাইক্রোফোন আবিষ্কার করেছি, মোবাইল আবিষ্কার করেছি, দুনিয়াতে চলার জন্য যত কিছু আসবাব, রোডের কোন পাশে দিয়ে চললে পরে অ্যাক্সিডেন্ট হবে, কোন পাশ দিয়ে চললে অ্যাক্সিডেন্ট হবে না, এই সমস্ত দিক নির্দেশনা, মানুষকে ভালো মন্দ জাজ করার যে মানসিকতা, দিক নির্দেশনা দিয়েছেন, সেটাকে বলা হয় হেদায়েত। সেটাকে কি বলে? হেদায়েত। তো মানুষের ক্ষেত্রে ভালো মন্দ জাজ করা, চুরি করাটা খারাপ কাজ, আবার নামাজ পড়াটা ভালো কাজ। এই যে একটা গাইডেন্স, একটি হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। পাশাপাশি পশু পক্ষীকে আল্লাহ তাআলা এমন একটি হেদায়েত দিয়েছেন যে তারা পশ্চিম আকাশ থেকে ফজরের সময় উঠতে উঠতে পূর্ব দিগন্তে পূর্বাকাশে চলে যায়, সেখানে খালি পেটে খাওয়া দাওয়া করে পশ্চিম আকাশে আবার তারা তাদের নিজ বাসায় ফিরে আসে। এই যে দূর থেকে দূরান্তরে তারা কোনো ধরনের রাডার, ট্রান্সপন্ডার, নেটওয়ার্কিং ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে উড়ে চলে যায়, এই যে তাদেরকে পথের হেদায়েত দান করেছেন, সেই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন কে? অর্থাৎ আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, বরং দুনিয়াতে চলার পথের হেদায়েতও আমাদেরকে দান করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী আখরাজাল মারআ। এরপরে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে ব্যালেন্স করেছি, তাকদীর নির্ধারণ করেছি, হেদায়েত দিয়েছি। এখন তাকদীর আর হেদায়েত দিই তো হবে না, বরং খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? আছে না? না খায়া জীবন যাবে? তো আল্লাহ বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ। তুমি তোমার রবের নামে প্রশংসা এই জন্য করবা, আখরাজাল মারআ, যিনি তৃণাদি, যিনি ঘন মরু উদ্যান, গাছপালা, পশু পক্ষী, গরু ছাগল সব কিছুকে যিনি তোমাদের খাবার হিসেবে সৃষ্টি করেছেন, এজন্য তোমার রবের নামে তাসবিহ পাঠ করো। জোরে বলেন তাসবিহ হবে কার নামে? আল্লাহ বলছেন যেহেতু সৃষ্টি করেছি আমি, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমি করছি, এজন্য তোমাকে তোমার রবের নামে প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ফাজআলাহু গুসাআন আহওয়া। দুনিয়াতে এই যে দেখেন সবুজ তরুলতা, পশু পক্ষী,
গাছপালা, কত কিছু দিয়েছেন আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা গুসাআন, এটা কিয়ামতের ব্যাপারে বলা হচ্ছে যে কিয়ামতের আগে এই সব কিছুকে আল্লাহ তাআলা বিলীন করে দিবেন। সবুজ গাছপালা সব কিছু কালো হয়ে যাবে, খড়কুটোর মতো। এই যে নদীর মধ্যে কচুরিপানা ভেসে বেড়ায়, দেখছেন আপনারা? কচুরিপানা যেরকম ভাসতে থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে এরকম খড়কুটাতে পরিণত করবে, আহওয়া, এবং সব কিছুই কালো নির্জীব হয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন এই যে চাকচিক্যপূর্ণ দুনিয়া, সবুজ শ্যামল, শস্য শ্যামলা, সূর্য সফলা, এই দুনিয়া আমি সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাইলেন আস্তে আস্তে দুনিয়াটাও আল্লাহ তাআলা সেইভাবে অনস্তিত্বহীন করে ফেলবেন এবং সব কিছুকে ধ্বংস করে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলছেন সানুকরিউকা ফালা তানসা। রাসূলকে বলছেন, রাসূল, অচিরে আমি আপনাকে এমন এক কোরআন আপনার প্রতি নাজিল করতে চাচ্ছি, এমন এক কোরআনের জ্ঞান আপনাকে দিয়ে তেলাওয়াত করাবো, ফালা তানসা, যেটা নির্দ্বিধায় আপনার মনে থাকবে, ভুলে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হেরা গুহার মধ্যে যখন রাসূলের উপর কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত যখন নাজিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি আয়াতগুলি পড়তেছিলেন। তিনি ভাবছেন যে আয়াতগুলো হয়তো আমি ভুলে যেতে পারি, যদি আমি ভুলে যাই তাহলে উম্মতের কাছে পৌঁছাবো কি করে, এজন্য তিনি ঘন ঘন পড়ছিলেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বিষয়টা লক্ষ্য করেছেন, রাসূলকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা, আপনি আপনার জিহ্বাকে এত বেশি নাড়ায়েন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এই কোরআনকে মুখস্থ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য আপনি এত ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, এত ভয়াতুর হওয়ার প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, বরং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আপনার সিনার মধ্যে আমি আল্লাহ গেঁথে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন নাজিল করেছি আমি, আর কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কোরআনকে সংরক্ষণ করবেন। সেই সংরক্ষণের মাধ্যম হচ্ছেন এই যে আপনারা 64 জেলা থেকে আসছেন, পড়াশোনা করছেন, আপনি হাফেজ হওয়ার পরে আপনি আপনার আরেক বাচ্চাকে, আরেক ছাত্রকে শিখাবেন। এইভাবে শিক্ষা, লার্নিং অ্যান্ড টিচিং পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চান থাকবে। কোরআনের তালিম দুনিয়াতে কোনো ব্যক্তি চাইলেও উঠিয়ে দিতে পারবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে এই যে কিতাব, জালিকাল কিতাব, এটা হচ্ছে এমন এক কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সন্দেহ আছে? কোনো ভুল নাই। এখানে বলা হয়েছে জালিকাল কিতাব, যারা আলেম উলামা আছেন তারা বুঝবেন যে জালিকা হচ্ছে মুবতাদা। নাহু সরফের নিয়ম হচ্ছে ওয়া ইন কানাল মুবতাদা ওয়াল খাবারু মারিফাতান ইউফিদুল হাসরা। একটি বাক্যের যখন মুবতাদা, আই মিন দ্য সাবজেক্ট, এন্ড খবর, আই মিন দ্য কমপ্লিমেন্ট, যদি মুবতাদা খবর দুইটাই মারেফা হয়, ডিটারমাইন্ড ওয়ার্ড হয়, তখন ওই শব্দটা সীমিত অর্থ বোঝায়। তো জালিকাল কিতাব মানে হচ্ছে এটাই হচ্ছে একমাত্র কিতাব। একমাত্র কিতাব কোনটা? কোরআন। জোরে বলেন কোনটা? তাহলে এখন প্রশ্ন আসবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই যে নানান হাদিসের কিতাব আছে, সেগুলো কি? আসলে সেগুলো কিতাব না। কিতাব বলতে আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝিয়েছেন, আর অন্যান্য সমস্ত হাদিসের বইকে, হাদিসের কিতাবকে আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেগুলোর নাম কিতাব নয়, সেগুলোর নাম কোরআন নয়, সেগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। তো আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি এত তাড়াহুড়া করবেন না,
কোরআনকে মনে রাখার জন্য আপনি ভুলে যাবেন না, বরং আপনার সিনার মধ্যে সেটা আমি নিজেই নিজ দায়িত্বে সংরক্ষণ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তবে যতটুকু আল্লাহর ইচ্ছা ততটুকু আল্লাহ নবী থেকে ভুলিয়ে দিতে পারেন। যেমন কোরআনের কিছু আয়াত আছে নাসেখ মানসুখ বলে, মানে নাসখ মানে হচ্ছে রহিত হয়ে যাওয়া। মনে করেন আল্লাহ একটা আয়াত নাজিল করছেন যে এই কাজটা করা লাগবে, পরবর্তীতে আল্লাহ তাআলা চাইলেন যে না এটার এখন আর প্রয়োজন নাই, আল্লাহ তার পরিবর্তে আরেকটি আয়াত নাজিল করে রিপ্লেস করে দিয়েছেন। এই ব্যাপারটা দুনিয়ার ডাক্তারের মধ্যে হয়ে থাকে। প্রথমত আপনি যখন সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে যাবেন, সে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দেয় কিনা বলেন? দেয়। তারপরে লেখা থাকে 1 মাস পরে আবার আইসেন। 1 মাস পর হোক, 1 সপ্তাহ পর হোক, যখন আপনি আবার ডাক্তারের কাছে যাবেন, তখন তিনি আগের যে ওষুধটা দিয়েছিলেন সেখান থেকে কিছু ওষুধ মাইনাস করে সাথে আরও কিছু ওষুধ অ্যাড করে দেয়। জোরে কোন ঠিক না বে ঠিক? ঠিক তেমনিভাবে শরীয়ত হচ্ছে এ কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ধারণের জন্য একটি কমপ্লিট প্যাকেজ। সেখানে আল্লাহ তাআলা অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেক আয়াত নাজিল করেছেন, আবার পরবর্তীতে সেই আয়াতগুলির কার্যকারিতা রহিত করে নতুন নতুন আয়াত সংযোজন করেছেন। আল্লাহ পাক সে কথাই বলছেন ইল্লা মাশা আল্লাহ। কিছু আয়াত আছে যেগুলি প্রয়োজন না, সেগুলো নবী হে আপনি নবী ভুলেও যাইতে পারেন, এত কোনো সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক ব্যক্তিকে নামাজের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করতে শুনলেন। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য দোয়া করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে আপনি তেলাওয়াত শুনে আপনি তার জন্য দোয়া করলেন কি জন্য? নবীজি বলছেন আমি আমার দুর্বলতা বশত ওই আয়াতটি আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যে তেলাওয়াত করলো তার তেলাওয়াত শুনে আমার আবার আয়াতটা মুখস্থ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ ভুলে যাওয়া, আফাতুল ইলমি আন-নিসিয়ান, জ্ঞানের একটা ভয় আছে, সেই ভয়ের নাম হচ্ছে ভুলে যাওয়া। কি নাম? ভুলে যাওয়া। এই যে আপনারা সবক শিখেন, সবক শেখার পরে আবার 7 সবক দিতে পারেন না, ভুল হয়ে যায়, তো এর কারণ হচ্ছে আফাতুল ইলম আন-নিসিয়ান। পড়ালেখার একমাত্র ভয় হচ্ছে ভুলে যাওয়া। কি যাওয়া? ভুলে যাওয়া। মানুষ শিখবে, ভুলে যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ করো। প্রকাশ্য এবং গোপনের যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু তোমার মনের মধ্যে গোপন রাখো, সব কিছুর হিসাব নেবেন কে? জোরে বলেন, কে নেবেন? তো এখন সাহাবীরা অবাক হয়ে গেল যে আমাদের মনের মধ্যে নানান চিন্তা আসে, একটা গুনাহ করার মন চায়, মনে মনে ভাবি এটা করব, নানান উদ্রেক মনের মধ্যে এসে জাগ্রত হয়। তাহলে মনের মধ্যে কোনো একটা চিন্তা আসলে এটারও কি গুনাহ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করার পরে তিনি সান্ত্বনা দিয়েছেন যে আসলে ব্যাপারটা এরকম না। কোনো কিছু গুনাহ করা এবং আল্লাহর খাতার মধ্যে, দফতরের মধ্যে লেখার 3টা প্রক্রিয়া। জোরে কোন কয়টা প্রক্রিয়া? 3টা। একটা হলো আপনি একটি গুনাহ করার জন্য মনে মনে চিন্তা করেছেন, আবার কিছুক্ষণ পরে সেটা ভুলে গেছেন। মনে মনে চিন্তা করছেন মাদ্রাসা থেকে পালায়ে যাব, কিন্তু আবার কিছুক্ষণ পরে অন্যের সাথে গল্প করার কারণে ওইটা ভুলে গেছেন, আপনার কোনো গুনাহ হবে না। একজন ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে আমি একটি সিনেমা দেখব, কিন্তু পরক্ষণে সেটা ভুলে যায়, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আবার আরেকজন ব্যক্তি যে চিন্তা করেছে এবং কাজটি করার জন্য মনস্থির করেছে যে আমি সিনেমা দেখব, এজন্য সে টাকা পয়সাও জমাইছে, তাহলেও তার আমলনামায় আল্লাহ পাক গুনাহ লিখবেন না যতক্ষণ না সে সিনেমা দেখে।
তৃতীয় আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে সে গুনাহটা করবে, মনস্থির করেছে, চিন্তা ভাবনা করার পর মনস্থির করছে এবং গুনাহ করার জন্য, সিনেমা দেখার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে সিনেমা হল পর্যন্ত গেছে, গিয়া দেখে ওখানে আজকে সিনেমা হল বন্ধ। এই যে বন্ধ বলে সে ঘুরে আসছে, তাহলে তার আমল নামায় একটা গুনাহ লেখা হবে। জোরে কোন কয়টা? একটা। কারণ সে শুধু মনস্থির করে নাই, চিন্তাই করে নাই, সে গুনাহটা করার জন্য সে একবার জায়গা পর্যন্ত গিয়েছে, সময় সুযোগ হয় নাই বলে গুনাহটা করতে পারে নাই এবং সে আফসোস করেছে যে আহা, কেন বন্ধ আজকে হলটা, আমি দেখতে পারলাম না। এই যে সময় সুযোগের অভাবে সে গুনাহটা করতে পারে নাই, সেজন্য তার আমল নামায় একটা গুনাহ লিখে দিবেন কে? আল্লাহ পাক লিখে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জাহিরি বাতিনি সমস্ত পাপাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। আগামী জুমা থেকে ইনশাল্লাহ বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ তাআলা যা কিছু বলেছি আমাকে আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। যারা কবলাল সুন্নাহ পড়ি নাই, 4 রাকাত কবলাল সুন্নাহ পড়ি।